একদিন একটা বাঘ হরিণের মাংস খেতে গিয়ে গলায় হাড় ফুটে যায়। তারপর আহ, গলায় হাড়টা ফুটে গেছে, ব্যথায় মরছি রে ভাই। কে আছে আশেপাশে? একটু দয়া করে হাড়টা খুলে দে। কথা দিচ্ছি, জীবনে আর তোদের মাংস খাবো না। এই যে বাঘ ভাই, বলছো মাংস খাওয়া ছাড়ছো? তাই যদি হয় তবে গলায় হাড় ঢুকলো কেমন করে? ভুল করেছি ভাই, এখন বুঝছি। প্লিজ একটুখানি দয়া করো, হাড়টা খুলে দিলে টাটকা মুরগি দেব, চাইলে আরো অনেক উপহার দেব। সুস্থ হলেই তো আবার আমাকে খেয়ে ফেলবা। থাক, আমি যাচ্ছি, কষ্টটা ভোগ করো। ওরে বাপরে, এখন কি করি? ব্যথায় যে মরে যাচ্ছি, কেউ হাড়টা বের করে দিচ্ছে না। হরিণ দূর থেকে কৌতূহল ভঙ্গিতে, বাঘ ভাই, কি হয়েছে? এমন কষ্ট কেন? হরিণ ভায়া, ভয় করো না, শুধু গলায় হাড় ফুটেছে। যদি দয়া করে খুলে দাও, তোমাকে দেব মিষ্টি কচি পাতা, চাইলে আরো অনেক কিছু। ওরে বাবা, মাংস খাওয়া বাঘ এখন পাতার লোভ দেখাচ্ছে? মাংস ছাড়লে গলায় হাড় ঢুকলো কিভাবে? না ভাই, আমি পগার পার হলাম। এভাবে তো মারা যাব। কে আমাকে বাঁচাবে? কেউ সাহায্য করছে না। ভালো হই, তারপর এক একটাকে চিবিয়ে খাবো। বাঘ কাতর স্বরে। ভাই রে, গলায় হাড় ফুটে গেছে, কেউ আমাকে বাঁচাও না রে। হেই বাঘ দাদা, তুমি কষ্টে আছো বুঝলাম, কিন্তু আমারও তো সমস্যা আছে। আমি গান ধরলে সবাই বলে চুপ কর গাধা, মাথা ধরছে। তুমি যদি আমার গান শুনে তালি দাও, তাহলে আমি তোমার হাড় বের করতে রাজি। হি হি হো হো, গলায় হাড় আটকে রইলো। ওফ, থাম থাম, হাড়ের ব্যথার চেয়ে তোর গান শুনে আমার কানে ব্যথা বেশি হচ্ছে। তাহলে বাঘ ভাই, আমার গানেই যদি মরো, উপহার কই? আগে গান সহ্য করো, তারপর হাড় টানবো। বাঘ হাঁটতে হাঁটতে এলো ময়ূরের কাছে। ভাই রে, গলায় হাড় ফুটে গেছে, কেউ আমাকে বাঁচাও না রে। আরে বাঘ ভাই, কি অবস্থা তোমার? এই যে হাঁ করে বসে আছো, মনে হচ্ছে যেন গানের রিহার্সাল দিচ্ছ। তবে সত্যি বলতে কি, তোমাকে একেবারেই মানাচ্ছে না। আমি যদি হাঁ করি, সবাই বলে আহা কি সুন্দর কণ্ঠস্বর, কি রাজকীয় ভঙ্গি। আর তুমি হাঁ করলে শোনাই কেবল আহ, গলায় ব্যথা, হাড় আটকে গেছে। তবে একটা কথা বলি, তোমার গলার এই হাঁকে আমি অলংকার বানাতাম। কল্পনা করো তো, তুমি যদি বলো দেখো এইটা আমার নতুন গলার মালা, কেমন মানাতো? ময়ূর, আমি মরছি ব্যথায়, তুই আবার ফ্যাশনের গল্প শুরু করলি? আরে আমি তো মজা করলাম, কিন্তু আমারই কাজ করতে বলো না। আমি হাত লাগাবো না। আমি নাচি, আমি শোভা বাড়াই, আমি রাজকীয় সাজগোজ করি। হাড় টানাটানি করা আমার মতো রঙিন চরিত্রের কাজ না। তুমি চাইলে আমি একবার লেজ মেলে নাচ করে দিতে পারি। তোমার কষ্ট ভুলে গিয়ে অন্তত আনন্দে মরতে পারবে। তারপর গেল প্যাঁচার কাছে। বাঘ মশাই, গলায় হাড় আটকে পড়েছে তাই তো? আমি রাতের প্রাণী, অন্ধকারে সব দেখি, সব বুঝি। তবে তোমাকে একটা উপদেশ দিই, যে নিজের লোভ সামলাতে পারে না, তার গলায় হাড়ই আটকে যায়। ভাই, উপদেশ পরে শুনবো, আগে হাড় বের করে দাও। বড্ড কষ্ট হচ্ছে, ব্যথায় মরে যাচ্ছি। না না, আগে উপদেশই শুনবে। জীবনে 3টে জিনিস মনে রাখবে। 1, খালি পেটে বেশি খেলে হাড় আটকাবে। 2, শেয়ালের কথায় ভরসা করবে না। 3, প্যাঁচার উপদেশ ফ্রি না, তাল গাছের ডাল ইনাম চাই। মরার উপর খাড়ার ঘা, পুরস্কার চাইছে সবাই। কেউ কি সত্যিই আমাকে বাঁচাবে নাকি? হি হি হি, আমরা জ্ঞান দিই, কাজ করি না, সেটা তো বকের কাজ। প্যাঁচার কথা শুনে বাঘ চলল নদীর ধারে বকের কাছে। দূর থেকে বক বাঘকে দেখে ডাক দিল, বক ভাই, বাঁচাও গো, গলায় হাড়টা ফুটে বসে আছে, না খেতে পারছি না গিলতে পারছি। যদি তুমি একটু চিকন গলা ঢুকিয়ে হাড়টা বের করে দাও, আমি তোমাকে অনেক মাছ উপহার দেব, পুঁটি, মলা, পাবদা সব। ওহো, মাছের পুরস্কার? তাহলে তো বুঝি কাজটা লাভজনক। আচ্ছা,
আমি কিন্তু ভীষণ দক্ষ। আমার ঠোঁট ধারালো ছুরির মতো, কাজেই চিন্তা নাই, আমি তোমার হাড় বের করব। আহা, সত্যি বলছো? তবে তাড়াতাড়ি করো ভাই, ব্যথায় মরছি। ঠিক আছে, মুখটা বড় করে হাঁ করো। তবে সাবধান, তোমার দাঁত যেন আমার মাথার টুপিটা কেটে না ফেলে। ও মা, সত্যি বড় সড়ো হাড় আটকে আছে। আচ্ছা, ধীরে দাঁড়াও। টান দিলাম, হ্যাচকা টান দিলাম। আরে, বের হয়ে এলো। তারপর বক কাটাটা তুলে আনে। আহ, কি আরাম! ধন্য তুমি বক ভাই, আমি মুক্ত হলাম। তাহলে এখন আমার পুরস্কার দাও বাঘ ভাই, মাছের প্রতিশ্রুতি ভুলে যেও না। বাঘ হঠাৎ গর্জে উঠে বলল, পুরস্কার? হাহ, আমার মুখের ভেতরে ঢুকে বেঁচে ফিরেছিস, এটাকেই সবচেয়ে বড় পুরস্কার ভাব। আমি তোকে গিলে ফেলিনি, এটা কম কৃতজ্ঞতা নাকি? তাছাড়া তোর ওই নোংরা ঠোঁট আমার মুখে দিয়েছিস, তোর কত বড় সাহস! এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। আরে বাবা, এই আবার কেমন কৃতজ্ঞতা? প্রাণে বেঁচে গেছি এটাই নাকি পুরস্কার? হায় রে বাঘের স্বভাব, চিরকাল ধূর্ত আর অকৃতজ্ঞ। এভাবেই বক বাঁচল, তবে মনে মনে বুঝল ধূর্ত আর হিংস্রের ওপর ভরসা করা মানেই সর্বনাশ। তাছাড়া এখানে বাঘের স্বভাবটা স্পষ্ট হল, বিপদে অনুনয় করে আর বিপদ কেটে গেলে অকৃতজ্ঞ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব